আরাফাতের ময়দান থেকে লোকেরা ফিরে এসে মুজদালিফার মাঠে শুয়ে থাকে। এরকম একটা প্যান্ডেল নাই, একটা বিল্ডিং নাই, একটা ঘর নাই, একটা বেড়া নাই। লক্ষ লক্ষ সুন্দরী নারী, যা চাঁদের সৌন্দর্যকে হার মানাতে পারে, এরকমের সুন্দরী নারীরা, এরকম লক্ষ লক্ষ পুরুষেরা মাঠে রাস্তায় পাশাপাশি শুয়ে আছে। পুলিশ নাই ঘরে ঘরে, জনে জনে পুলিশ নাই, জনে জনে আর্মি নাই, সব জায়গায় আলো নাই। ১৫০০ বছরের ভেতরে একটি দৃষ্টান্ত নাই মুজদালিফার মাঠ থেকে কোন নারী হাইজ্যাক হয়েছে। রাত ৩টা বাজে অথবা ২:৩০, গভীর রাত্রে সুন্দরী নারী নিজের ঘর ছেড়ে দিয়ে একাকিনী বাইতুল্লাহ শরীফে এসে আল্লাহর ঘর তওয়াফ করলো। একা একা লক্ষ লক্ষ পুরুষের মধ্য দিয়ে তওয়াফ করলো, তাহাজ্জুদের নামাজ আদায় করলো, তেলাওয়াত করলো, মুনাজাত করলো, আর এরপরে আবার একা একা হারাম শরীফ থেকে নিজের আবাসস্থলে ঘরের দিকে ফিরে গেল। লক্ষ লক্ষ পুরুষেরা ওই নারীর দিকে একবার চোখ পড়েছ তো দ্বিতীয়বার কেমন দেখা যায় রূপ উপভোগ করার জন্য আর একবার কেউ তাকায় না। কেন তাকায় না? এত নারী, আজ পর্যন্ত একটা নারীর আঁচল ধরে টান মারার হিম্মত কারো সিনায় ওঠে নাই। শুনেছেন বিগত ১৫০০ বছরের ভিতরে মক্কা মদিনে একটা নারী যদি দুর্ঘটনা ঘটেছে? কেন হয় নাই? আল্লাহর আইন আছে। কার আইন? চিল্লা এখন কার আইন? এখানে আইন লেখা আছে, জিনাকার ধর্ষণকারী যদি ধরা